হ্যালো সবাইকে, চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে কই মাছ। তো কই মাছগুলো আমি প্রথমেই হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখায় নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। বাঙালির ম্যারিনেশন মানেই তো হচ্ছে লবণ হলুদ। তো কই মাছগুলো আমি খুব বেশি একটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে তারপর রান্না করব। আসলে হয় কি, মাছটা যদি খুব বেশি কড়া করে ভেজে রান্না করা হয় তাহলে মাছের কোনো সফটনেস থাকে না। মাছ রান্নার পরে একদম ওই শক্তই থাকে, সফট হয় না। আর বেশি কড়া করে ভাজলে আমার ঘরের লোকজন খেতে পছন্দও করে না। এর জন্য আমি সবসময় মাছটাকে হালকা করে ভেজে রান্না করার চেষ্টা করি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তো আমি ফুলকপি আলুটাকে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো প্রথমেই ফুলকপিটাকে দিয়ে দেব। ও আর ওই যে মাছ ভাজা তেলে কিন্তু আমি অল্প একটু জিরা ফোড়ন দিয়েছিলাম। সেটা কেউ চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, দিয়ে আমি ফুলকপিটাকে আগে একটু ভেজে নিয়েছি, কারণ আলু ফুলকপি একসঙ্গে দিলে ফুলকপিটা খুব ভালো ভাজা হয় না। তাই আগে আমি ফুলকপিটাকে একটু সময় ভেজে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভেজে নেব। তো কিছুটা সময় ভাজার পর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে হয় কি, একদম সুন্দর করে নরম হয়ে যায়, ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। আর দিয়েছিলাম হলো কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিলে একটু টকটক ভাব আসে, রান্নাটা ভালোই লাগে খেতে। তো আবার আরেকটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। এইদিকে ভাজতে ভাজতে আমার পুরো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আরও কিছুটা সময় যদি ভাজতে থাকি, মানে মশলাগুলো দিয়ে কষানো পর্যন্ত, তাহলে আমার ফুলকপিগুলো একদম ভেঙে চুরে যাবে। তাই আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম। তুলে এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো রেগুলার দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইগুলো আর কি। এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাই নেব। তা আমি সবসময় হচ্ছে খুব বেশি মশলা দিয়ে রান্না করি না। আর আমার সবসময় মশলাদার খাবার খেতে ভালো লাগে না। তাই পাতলা করেই রান্না করার চেষ্টা করি, খুব কম মশলা দিয়ে। আর আমরা কিন্তু সব মাছে, বিশেষ করে আমাদের ঘরের সব মাছে আমরা পেঁয়াজ খাই না। মাঝে মাঝে ২-১ দিন পর পর একটু পেঁয়াজ দিয়ে রান্না করি। তো আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করতেছি। এভাবে ভালো লাগে খেতে, এবং এই কই মাছটা কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়েছিল। তো এবার আমার ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ওই যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আর মাছগুলো একসঙ্গে ঝোলের জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমার ঝোলের জলটা একদম ফুটে উঠেছে, এবং এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ একটু, আর একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারি থেকে খুব ভালো একটা সেন্ট আসে। তো আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে। কিছু সময় জাল করে নিয়ে একদম সবার শেষে ধনেপাতা দিয়ে দিলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই কই মাছের ঝোলটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তা সবাইকে বলছি, যদি আমার এটা ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিবেন।